বন্ধুরা এটা কি ধরনের অ্যাক্সিডেন্ট? ও 200 না কত দেখাচ্ছিল? 160 ছিল। ও আচ্ছা তাহলে ঠিক আছে। বলো ডেলি ডেলি তো গান শোনো, কি গান শোনো? যেটা এখন অনেক ভিডিও দেখি। ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট কেউ সিঙ্গার নেই, সবার গানই শুনতে ভালো লাগে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্তী ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ইন্দাস। তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছো যে সাদা প্লেট গাড়ি চলছে কিনা। তো বন্ধুরা আমার নিজের সাদা প্লেট গাড়ি, আমি ওইটা শখের জন্য কিনেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে ওটাকে আমি কাজে লাগাতে বাধ্য হয়েছি। আর তোমরা আমার মতন যদি এরকম সমস্যার কারণে ফেঁসে যাও বা কাজ পাচ্ছ না, ঘরে একটা শখের বাইক আছে সেটাও কাজে লাগাতে পারো যদি ইনকাম করার ইচ্ছা থাকে। তো কোনো অসুবিধা হয় না, কলকাতায় এই তো দিব্যি আমি চলে যাচ্ছি বা চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। শুধু একটা কথা বলতে চাই বন্ধুরা, যতটা পরিশ্রম করবে ততটা ইনকাম হবে। অনেকে বলে যে দাদা কত টাকা ইনকাম হলো বা কতটা তেল পুড়লো। তো আমার এই 125 সিসি ইঞ্জিনে 300 টাকার তেল মারলে মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে হয়। এবার বাজার তো আপ ডাউন খাবে, কোনো দিন ভালো হলে বেশি টাকা হবে, কোনো দিন কম হলে চারদিকে ঘুরে ফিরে বেড়ালে একটু কম টাকা হয়। যাই হোক মোটামুটি আমার চলে যায়। তো আমি তো বেশিক্ষণ খাটি না, যার 4টে 5টা 6টা হালি 7টা টিপ মারি, মেরে রিটার্ন চলে আসি, যেহেতু আমার এইটা চালাতে হয় সেই কারণে। তো আজকের আর বেশি কথা বলবো না, কোথায় কোথায় গেলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কত টাকা আর্নিং হলো, ক পয়সার তেল মারলাম সেটাই। তো আর রাস্তার পুলিশ সেটা নেক্সট ভিডিও দেবো। আজকের আমি শ্যুট করেছি কিন্তু ওইটা এখনও এডিট করা হয়নি বলে ছাড়িনি। আজকের একটা পুলিশের চব্য পেয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো লেটস গো। ঘোড়ায় ঢুকছে। তো বন্ধুরা শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর প্রথম ভাড়া আমার হাওড়া স্টেশন, গড়িয়া টু হাওড়া স্টেশন 180 টাকা, 18 কিলোমিটার রুট। তো চলো প্রথমে কাস্টমার লোকেশানে পৌঁছাই আর কাস্টমারের সাথে দেখা করে কাস্টমারকে রিসিভ করি। চলো লেটস গো, পুরো ভিডিওটা দেখো আজকে কি হতে চলেছে। উপর হয়ে গেল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কেমন আছেন? বেঁচে আছি। ফাইনালি ম্যাডামকে রিসিভ করে নিয়েছি, এখন হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো যেতে দেখাচ্ছে 44 মিনিট। তো 44 মিনিট লাগবে না, যেহেতু সকালে রাস্তা পুরো ফাঁকা থাকে। টান টান যাবো, আধা ঘন্টায় আশা করি পৌঁছে যাব। আর তারপরে দেখা হচ্ছে তোমাদের হাওড়া স্টেশন। চলো। হ্যাঁ অনেকদিন বাদে সকালে এই এলাম আর কি হাওড়া স্টেশন। হ্যাঁ মধ্যে একদিন দুদিন এসেছিলাম, তাহলে অন্য দিকে সেই সেক্টর 5 বেহালা। ও মাই গড, তুমি সামনে যাও, দেখি এখান থেকে কোথায় পাই, অ্যাপটা করে খুলি। এটাও খুলে দেখি, কসবা ভাই, কসবাটা ধরে নে ভাই। ভাড়া ঢুকতে দাও ভাই। চলো দেখি, একটা ফাইনালি কসবা ভাড়া ধরেছি, সামনের दिखे जाए। जाना 2084, ये लोकेशन तो पता नहीं। ठीक है ठीक है ठीक है, उससे चलिए। वो OTP का 2084। ফাইনালি হাওড়া থেকে একটা যোধপুর পার্কে ভাড়া পেলাম অবশেষে 5 মিনিট দাঁড়ানোর পর। তো দাদাকে অলরেডি রিসিভ করে নিয়েছি, এখন যোধপুর উদ্দেশ্যে বেরিয়েছি। আর হাওড়া থেকে যোধপুর পার্ক দেখালো আমার 140 টাকা। তো চলো ওখানে গিয়ে হয়তো একটু বেড়েও যায় কোনো সময় লেট ফাইনের জন্য। তো চলো দাদাকে ড্রপ। मजा यहीं पे लोकेशन देख रहा, यहीं पे लोकेशन देख रहा। ये बता रहा है। ये देख रहे तुम्हारा? हाँ ये मेरा भी खत्म हो गया, देखो।
देखो एक बार फोन कीजिए बताओ ना। चलना पड़ेगा सर, चलिए ना मैं आपको दे दूँगा एक्स्ट्रा। ठीक है ले जाएंगे, कोई प्रॉब्लम नहीं। थैंक यू भैया। ফাইনালি দাদা হাওড়া স্টেশন থেকে এখানে এসছে, দেখাচ্ছিল 153। আমি বললাম যে একটু বাড়িয়ে দিতে, কারণ আমার লোকেশানটা পিছনে দেখাচ্ছিল। তো দাদাকে লাভিয়ে দিয়েছে। দেখি এখান থেকে কোন দিকে পাই, এখান থেকে বা সল্লেক ধরতে হবে, তাহলে তো ঠিকঠাক ভাড়া হবে। আর এখান থেকে যদি উল্টো পাল্টা ধরি তাহলে মুশকিল হয়ে যাবে। দেখি একটুখানি দাঁড়িয়ে যায় সল্লেকের দিকে ধরবো বলে। ভাড়া ঢুকছে কাছাকাছি। দেখি ফাইনালি এখান থেকে তো অ্যাগ্রোপলিস মল একটা ভাড়া ধরলাম। যাবে কোথায় আছে ভাই, দেখি ফোন করে নি কোথায় আছে দেখি। কুমার, হ্যাঁ দাদা বলছি আপনি কোথায় আছেন বলুন তো? গল ক্লাব, ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ দেখাচ্ছে, মানে সাউথ সিটি এপারটা আছে তো। মল ভাড়াটা ক্যান্সেল করে দিয়েছি দিয়ে একটা এখন যাচ্ছি আমি হচ্ছে গিয়ে সল্লেকের প্যাসেঞ্জারের উদ্দেশ্যে। সল্লেকের প্যাসেঞ্জারটা এই ভিতরটা আছে, 300 মিটার দেখাচ্ছে। কারণ এইটা ক্যান্সেল করে দেওয়ার কারণ এটাই হলো যে এখান থেকে আমি ফিরে অ্যাগ্রোপলিস মলেকে আবার খুঁজতে হবে, তাই এটা ক্যান্সেল করে দিলাম। আর এই দাদাটা তো কথা আমার প্রথমেই ভালো লাগলো না, যে দাদা কোথায় আছো। মানুষের জিজ্ঞেস করতে পারে না, লোকেশান কি ভুলভাল হয় না। এই তো গল ক্লাব বলে এই মাত্র কেন লোকেশান দেখাচ্ছে না, লোকেশান দেখাচ্ছে না বলে আর কথা কোনটাই দাদা আর আমার পছন্দ হলো না। যেমন ভাই বললো, ভাই আমি জানি জিজ্ঞেস করে কি অপরাধ করেছি ওনার কাছে, তাই খুঁজতে যাচ্ছিলাম, পেয়ে গেলে চলে যাবো। ফাইনালি পেয়ে গেছি সেক্টর 5 160। আর থাকা যায়, ফাইনালি দেখি এখানে লোকেশানটা দেখাচ্ছে, দেখি কোথায় আছে। ফোন করে দিই, দেখি লোকেশানে চলে এসছি। তো হ্যাঁ বলুন। বলছি দিদি কোথায়? আমি তো লোকেশানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, 1 মিনিট দাঁড়ান একটু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কোথায় যাবে দিদি? টেকনো ইন্ডিয়ান, হ্যাঁ জানি। এই যে এই ঠান্ডা পড়েছে দিদি ভালো মতন। কোন দিক দিয়ে যাও? এদিক দিয়ে মানে কি ওই গড়িয়াহাটের ওই সোজা চলে যাও গিয়ে মা ধরো? আচ্ছা, কাস্টমারের লোকেশানে পৌঁছে দেবো। মা ব্রিজ ধরে নিলাম। আর বাঁদিকে দেখো এই আইটিসি হোটেলে কারা কারা এসছো বা খেয়েছো একবার কমেন্টে লিখে দিও। কত 200 না কত দেখাচ্ছিল? 160 ছিল। ও আচ্ছা তাহলে ঠিক আছে। আমি অনলাইন করে দিতে পারবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দিদিকে লাগিয়ে দিয়েছি। আর এখানে বাজে এখন 9:24। ভাইয়েরা কিরম দাঁড়িয়ে আছে আমার দোস্তরা, দেখো খুঁজছে কোথায় পাওয়া যায়, সব লাইনে দাঁড়িয়ে আছে। ভাই আমি এখানে একটা কাস্টমার সেটিং করে রেখেছি বলে আসি আর চলে যায়, দাঁড়াতে হয় না, তাহলে আমারও অবস্থা এরকমই ছিল। তাই দিদিটাকে সেটিং করে নিয়েছি। আসার সাথে সাথে ভাই পুরো একদম টাইম মেনটেন। ওনারও যেতে লাগে 9:30 বেরিয়ে, আর আমার এখানে এসে 9:30 মধ্যে পেয়ে গেলে মোটামুটি আমি ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারি। ভীষণ ভারী কিন্তু। আসবে এবার যখন লিখবে। হ্যাঁ
ছিঁড়ে যাবে না তো? না আমার খুব ভয় লাগে বাবা। আজকে কটা অবধি আমি জানি না, তবু বলেনি। 8টা। হ্যাঁ চশমা নিয়েছি? হ্যাঁ ব্যাগে। আজকেও রিহার্সাল আছে। জানি না রিহার্সাল হবে কিনা। লেটস গো। দিদি বলো। ডেলি ডেলি তো গান শোনো, কি গান শোনো? যেটা যখন মনে ইচ্ছা ভিডিও দেখি। ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট কেউ সিঙ্গার নেই, সবার গানই শুনতে ভালো লাগে। তাই? হ্যাঁ, মানে ওই ভালো গান হলেই হলো আমার। ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, যাই হোক। আমার কাছে বাজলেই হলো। মানে একটা কিছু চলবে, নাহলে একটা কিছু ভিডিও, আজকে আমি ভিডিও দেখছিলাম, পড়ারই ভিডিও। ও বাবা, ঠিক আছে, যাও যাও, যেতে যেতে হয়ে যাবে। বন্ধুরা, আজকে সকাল 7টাতে বেরিয়েছিলাম, আর 7টাতে মোট 4টে ভাড়া বেড়েছে। সেটা হলো প্রথম হাওড়া স্টেশন, সেকেন্ড হলো অ্যাগ্রোপলিস মল, আর হলো সল্টলেক সেক্টর 5, আর ফোর্থ হলো গড়িয়াহাট। তো গড়িয়াহাটে এসে মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, আজকের মতন শেষ, টাইম আর নেই। তো ইতে হয়েছে ভাই 700 টাকা, যার মধ্যে এবার তেল খরচ আছে, কোম্পানি অ্যাপস কোম্পানির আছে, আর যা থাকবে ওটা আমার আছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।